অশোকনগর ফেস্টিভ্যালে কিন্তু পেয়ে গেছি রাজুদাকে। রাজুদার কাছে একটা মন থেকে কোশ্চেন আছে, তোমার দোকানে যে জেনারেটর দিতে গেছিল তারপর তোমার ফিলিংস কিরকম ছিল? কে ভাই জিজ্ঞাসা করছিস? একবার মুখটা দেখা। রাজুদা কি কারেন্ট সাপ্লাই নিচ্ছিল যে অত পাবলিকের মাঝে জেনারেটর নিজের ইঞ্জিন চালিয়ে ফিল দেবে? এমনিতে অনেক কেউ আওয়াজটা সহ্য করতে পারে নাকি, তাই তো রাজুদা? তুমি জেনারেটর বানানোকে ফ্রিতে খাবিছো না খাওন? যখন হচ্ছে না তখন ওকে বললাম তুমি ফ্রি খাও, পয়সা লাগবে না। ফ্রিতে দোকানের সামনে নেচেছে বলে ফ্রিতে খাওয়াতে হবে। এবার ফ্রিতে কেমন মান সম্মানটা নিয়ে টানাটানি হচ্ছে। তাই লোক কাহিনী তো অন্য কিছুই বলছে রাজুদা। আমি টাকা দেবো না বলবো, আমি তো টাকা আনিনি। দেখ হয়তো জেনারেটরের ভাইব্রেশনে পকেট থেকে টাকা পড়ে গিয়েছে, কি আর করবি, পরোটাই ঢুকিয়ে নে। মানে রাজুদার পরোটা তো পকেট পরোটা ফাঁকা থাকলে এখানেই ঢুকে যাবে। এমনিতে তার কাজের সময় গিয়ে পেঁয়াজি মারলি, তারপর হাওয়া গরম দেখে তাহলে এটা কেন বললি? তুমি নিজের থেকে স্বীকার করে নাও যে তুমি আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছো। টাকা দিয়েছিস? অ্যাকচুয়ালি কাদায় নেমে খেলা করবে, এদিকে গায়ে কাদা লাগলেই দোষ। কই বাত নেই। যাই হোক রাজুদা পরোটা নেওয়ার আগে যখন বললো টাকা আনেনি, তখনই জায়গাটা একটু ফাঁকা করে দিতে হয়। টাকা নেওয়ার পর নিনি বলা উচিত হয়। অবশ্য সাথে কাটা ছিল ওখানে দেখতে হবে তো। मंदिर बनाने की भिखारी पहले आ गए हैं। ভাই রে ভাই, এরা যেখানে থাকবে সেখানে ঝামেলা না হয়ে থাকতে পারে, কারণটা দেখেই নাও। শিয়ালদার ভাইরাল রাজুদার পকেট পরোটা এমন খেতে জানলে কখনোই আসতাম না। কিন্তু আবার এসেছে যাতে একটু করা যায় কন্ট্রোভার্সি। কিন্তু ভুলবশত অন্যের সাথে হয়ে যায়। জেনারেটরের সঙ্গে পকেট পরোটার ঝামেলা ততক্ষণ লাগেনি যতক্ষণ ভিউসের জন্য এরকম আইটেম চলে আসবে আমি বুঝতে পারিনি। রাস্তায় ট্রেন এসে নেচেছিল বলে হাইপ তার বেশি হয়নি, কন্ট্রোভার্সি করবে বলে তাই রাজু তার পরোটা নিয়ে বলে আমি তো টাকা আনিনি। शर्म करो, भगवान से डरो। বন্ধুগণ, কদিন হলো সোশ্যাল মিডিয়াতে কোনো কন্ট্রোভার্সি হচ্ছিল না, লেকিন ভগবান জব দেতা है छप्पर फाड़ के देता है। একদিকে চলছে জেনারেটর পকেট পরোটা, আর আরেকদিকে চলছে বহু বিবাহ করতে থাকা এক দুনিয়া স্ট্রাইক মারে গলির গরুকে। মানে কি লেভেলের ফ্যান্টাসি বুঝতে পারছো? নতুন বছর শুরু হতে না হতেই পুরানো কিছু চুতিয়াদের নতুন ভাবে আগমন হচ্ছে। তো আজকের ভিডিওর টপিক সবাই বুঝতে পেরে গিয়েছো। পরোটা নিয়ে একজন বলে টাকা দিয়েছে, একজন বলে দেয়নি। হ্যাঁ, এটাই কন্ট্রোভার্সি। মানে কি বলবো, তাহলে বেশি না বকে ভাট, ভিডিও করা যাক স্টার্ট। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক চ্যানেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে কান টুকুস করে হেডফোনটা দিয়ে নাও। একদমই নির্মম, মানে নির্মমে আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নির্মমে যাকে বলে। আরে বুদ্ধি সব পাছায় কি জমায়েছে না, তাই নাড়ালে একটু বার হয়, তাহলে সেই বুদ্ধি তো নিম্নমানেরই হবে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। হঠাৎ করে আমি আমার দোকানদারি করছি, ও গিয়ে নাচা শুরু করে। ও খুব অন্যায় করেছে। আমার কাছে ওর জানাটা দরকার ছিল। তোমার কাছ থেকে পারমিশনও নেয়নি? কোনো পারমিশন নেই। দেখো রাজুদা, মাটিতে জল দিলে তবেই কিন্তু কাদা হয়, তাহলে জল ঢালার দোষটা তোমারও আছে। এবার কাদা হওয়ার আগে যদি ঝাড় দিয়ে দিতে তাহলে তো এরকম হতো না। আরে তোমার কাজের জায়গায় গিয়ে যখন ওরকম করছে তাহলে নিশ্চয়ই তোমার বারণ করাটা উচিত ছিল। তুমি প্রশ্রয় দিলে সে তো আশ্রয় নেবি। দেখো কি বলছে এবার। সাপকে যদি দুধ খাওয়া সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। मैं गाली नहीं दे सकता। আরে সাপের তো একটা মান সম্মান আছে, সে তো যেসে গর্তে ঢোকে না। মানে কখনো শিয়াল বা বেজির গর্তে ঢুকতে দেখেছিস? এবার কোন সাপ যখন বুঝে যায় এটো দুধ খেয়ে ফেলেছে, সে তো নিজের গর্তে ঢুকবে। তোর মতো নিশ্চয়ই সব জায়গায় ক্যাচা করবে না। এবার তুই জানিস তুই কোন গর্তের কথা বলেছিস। আর জেনারেটর মামুনি আমি মাল বেচছি, ওরকম আইটেম চলে আসবে আমি বুঝতে পারিনি। নাচা শুরু করে দিয়েছি। খুব অন্যায় হয়েছে। অন্যায় যখন করছিল তখন তো কিছু বলেনি, বাদ দাও। এবার সাপকে দুধ খাইয়েছো বলেই সে তোমার তরকারি গামলায় ঢোকা সাহসটা পেয়েছে। তুমি জেনারেটর মামুনিকে ফ্রিতে খাবিছো না খাওন? খাইছো, কারণ রিভিউ দিতে গেলে তাকে কেন দাওনি? অ্যাকচুয়ালি ফোনের স্পিকারটা কেটে গিয়েছে তো, তাই সাউন্ডটা একটা বুঝতে পারি। তাছাড়া যতই লোক থাকুক রাস্তায়, সবার সামনে পোঙা দোলানো কি সবার দ্বারাই হয়? লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পরোটা কিনেছি, কিনে রিভিউ দেবো, রিভিউ দিয়ে দিল না। কি আলতো তো রিভিউ দিবি ভাই? তোর পেট না লাদু লাল পেট তো বলতে দেয় না। আর বারবার গিয়েও যদি রিভিউ দিতে না দেয়, আলতি তো তাং তিরো না। জেনারেটর মামুনি আমি মাল বেচছি, ওরকম আইটেম চলে আসবে আমি বুঝতে পারিনি। আইটেম সঙ্গে নেছে কি বললো? টাকা নেই তো টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। রাজুদা টাকাটা নিয়েছে বলেই মনে হয় অশান্তিটা হচ্ছে। আমাকে নাকি ফ্রিতে পরোটা খাওয়াইছো তোমাদের রাজুদা? বলেন কি? ফ্রিতে কি শুধু পরোটাই খাইয়েছে? মানে ফ্রিতে তো তরকারি দেয় আনলিমিটেড। রাজুদার পরোটাকে আমি ভেঙে দিয়েছি। সে তো তুই রাস্তাঘাটে সবসময় করিস। খেয়ে বলবা না খেয়ে ইঙ্গিত করে নিজের অরিজিনাল থোপড়াটা দেখানোর কি দরকার? 1000 থেকে 1200 লোক লাইন দিয়ে আসে, রাজুদা নাকি 400 পরোটা নিয়ে আসে।
क्या रे भिक मंगिया 400 আনুক বা 500, তুই তো সেই কাজটা হ্যান্ডেল করিস না, করবি বা কি করে? নেই তো তোর। আমি ক্ষমতার কথা বলছিলাম, শীত গ্রীষ্ম বর্ষা তোমাদের নেই তো তোর ভরসা। সরস্বতী পুজোর আগে খেয়ে নিলে কুল, আমার নামে মিথ্যে বলে করলে বড় ভুল। হ্যাঁ রে, তুই কুল খেয়ে ভুল জায়গায় নিজের পোঙা নাড়াসনি। ওটা বাপের হোটেল না রাজুদা, তাকে শান্ত মাথায় কাজ করতে দেবে কোথায় তা না। কেউ না কেউ গিয়ে এর মতো পুকুর পুকুরে আসবে, আর দুর্ভাগ্যবশত এই হাইলাইটটা হয়েছে। লাস্টে পাগলটাকেও নিজের শিকার বানিয়ে দিল। কারণ খাবার সময় অন্তত তাকে ছাড়ি, এবার সে যদি নিজে রিভিউ দেওয়া স্টার্ট করে, আটকাতে পারবে তো কেউ তাকে? বিয়ে হয়নি তো, তাহলে আমি তোমার বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। না না, সেরকম কোনো প্রবলেম নেই, শুধু ঝাঁটা জুতোটা দিয়ে একটু ভালোভাবে আপ্যায়নটা করতে হবে। কেন না পেতনি ঠিক আছে, যেখানেই দেখবে মেরে দেওয়া উচিত। আর তুই তো পুরো কম্বো প্যাকেজ। I love you. ফ্রিতে খাওয়া সব দেখো, মানে পরোটা। বাই দ্য ওয়ে, কেউ যদি ফ্রিতে সার্কাস দেখতে পায় তাহলে সে কেন টিকিটটা কাটবে? আর এই কথাটা সার্কাসের জন্য ছিল না। পৃথিবী গোল, কোথায় আর হারাবে? বেশি দূর না গেলে ঘুরে ফিরে একই জায়গায় আসবে সবাই। আর রাজু আর ছেলেদের দেখে দেখে তাড়া করো, আর এরকম ক্যাজরা গেলে পরিষ্কার করতে পারো না। সেদিনও ভিড় ছিল, এদিনও ভিড় ছিল, এখানে জেন্ডার ইকুয়ালিটিটা গেল কোথায়? জানি না। তুমি নাকি বললে তুমি আমাকে চেনো না, জানো না, তাহলে তুমি আমার নামটা কি করে জানলে? দুষ্টু, লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখা হয়। তোর ভিডিও এমনই লুকিয়ে দেখার মতনই, তাহলে ভাব তুই কেমন ভিডিও বানাস, তোর অডিয়েন্সদের থেকে শুনে হালকা করে একটু জানাস। मशहूर होना भी कितना बड़ा पाप है ना। আর তুই কি করলে বড় ভুল বলছিলিস না? তোর সব জায়গায় পোঙাটা ভুল না, অত ভিড়ের মধ্যে কি টাকা দিচ্ছে বা দিচ্ছে না এটা না মনে রাখা ভুল। এমনিতে অত ভিড় থাকে, সেই সময় গিয়ে প্র্যাঙ্ক মারাচ্ছ, টাকা নেই, সেই কথাটাই মনে রাখবে নিশ্চয়ই। এবার তোর কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেটা তুই শো করছিস না কেন? ঝামেলা তো এগিয়ে নিয়ে যেতে চাস, মেটানোর কথা তো একবারও মাথায় আসে না। ठीक বলেছিস। এই জন্যই বলি, পোঙাটা এমন নাড়িয়েছিস, ব্রেনটা পাছায় নেমে এসেছে। তুমি আমাদের ফ্রিতে খাওয়াইছো, তুমি নিজের থেকে স্বীকার করে নাও যে তুমি আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছো। আমি প্রমাণ আছে, আমি নিজে হাতে দিয়েছিলাম। ও মা, তাই নাকি? তাই জন্যই মনে হয় এরকম রিভিউটা এসেছিল। রাজুদার পরোটা এত জঘন্য ভাবে আমি কখনো ভাবিনি, এত রাতে নত যেতাম না। টাকা দিয়েছিস বলেই জঘন্যটা লাগছে, সেটা সবাই বুঝতে পেরে গিয়েছে। আর তুই কেন গিয়েছিস যদি জিজ্ঞাসা করিস, যেহেতু রাজুদা এখন ভাইরাল প্লাস ট্রেন্ডিং, তোর বাজার তো এখন ডাউন যাচ্ছে, যেহেতু তোর পোঙা নাড়ানো সবাই অলরেডি দেখে নিয়েছে, তাই নতুন জায়গায় নতুন করে নাড়াতে গিয়েছিস, যাতে আগের মতো সবাই একটু দেখে। তাই হালকা পাতলা ঝামেলাটা করে নিলি, এমনিতে গাল খাওয়া অভ্যাস যেহেতু, তাই কে কি বললো যায় তো আসবে না। রাজুদা, তোমার জবাব আমি কালকে দিতে আসছি। কাল কাল করে কেন ছিচ্ছিস অন্যের বাল? নিউজে চ্যানেলটা খুলেছিস, থোবড়ার মতো নিত নামটা রেখেছিস। ওখানে কিছু দেখানোর আগে এখানে নিজের করা ক্যাচব্যাক গুলো আগে পরিষ্কার কর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কোন পার্টটা ভালো লাগলো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে এর মধ্যে শেয়ার করে দিও। বলছি গাড়ি থেকে খুলে নিয়ে এসছি, হ্যাঁ বেশি করলে দেবো, গাড়ি থেকে খুলে নিয়ে এসছি। ভালো আছে তো একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে, এই যে এই দাদাটা একটু কল রেকর্ড করেছে। আমার তো ছোটখাটো চ্যানেল, যাকে রোস্ট করছি তারই কল রেকর্ড কমেন্ট বক্সে আসে, গিয়ে দেখে এসো। চ্যানেলে নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে যেতে চাপটা দিয়ে যাবে, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।